নমস্কার আপনাদের সবাইকে। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 51 খণ্ডের অর্ধেক, আর আজকে আর অর্ধেক আপনাদের সামনে আমি তুলে ধরলাম। জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগছে কি না লাগছে, সেটা আমি যা বলতে পারবো না, জানি না, সেটা আপনাদের যাদের ব্যক্তিগত ব্যাপার। তো তারপরে আমি বলবো যে মায়ের ভিডিওগুলো তুলে হয়তো তোমাদের কাছে ভালো লেগেছে বা লাগবে, এই আশাটাই করবো আমি, বা এটাই আমার প্রত্যাশা। তার একটা কথা হচ্ছে গাইস, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে একান্তভাবে ভালো লেগে থাকে, মায়ের দৃশ্যগুলো, মায়ের 51 খণ্ডের যে রূপগুলো, তাহলে প্লিজ আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন, যাতে আরও 5 জন এই ভিডিওটা দেখতে পারে। তারপরে যাই হোক, ওখান থেকে আমরা ভিডিও করছি, করার পরে করতে করতে আসছি এবার এইখানে এক একটা মায়ের এক একটা রূপের নাম দেওয়া আছে, কিন্তু এইগুলো যদি সঠিকভাবে আমি নামটা ক্লিয়ার করে তুলে ধরি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। যথারীতি ভিডিওটা বড় করতে চাচ্ছিলাম না। আর আমার ছোট ছেলে আমার সঙ্গে ছিল, দুষ্টুমি করছিল যে বাবা বাড়িতে যাব বাড়িতে যাব। হ্যাঁ, বাচ্চা মানুষ তো, ওরা তো আর এখন ঠাকুর ভগবান কি সেটা তো ওদের ভিতরে এখনও ওই ফিলিংটা থাকেও না, আর ওটা ওদের ভিতরে আসেও না। তাই যথারীতি ওদেরকে নিয়ে এই ধরনের ভিডিও করাও যায় না, ব্যস্ততম থাকে ওরা, সবসময় ওর জন্য মন চঞ্চল থাকে। দেখ, তারপরে এইখানে মা বাবার যে ভিডিওগুলো, মায়ের 51 খণ্ডের যে এক একটা রূপ ছিল, সেই রূপগুলো আমি তুলে ধরলাম। যখন মা মহাদেব যখন বিষ পান করেছিল, করার পরে তারপরে যখন মহাদেব দেহত্যাগ করেছিল, তখন মা নিজে স্বয়ং তার বুকের স্তন মানে দুধ বাবা ভোলেনাথকে যখন পান করিয়েছিল, তখন মা মারা যান, মানে মা দেহত্যাগ করলে পরে তারপরে ভোলেনাথ তিনি পাগলের মতন হয়ে যায়। যখন তিনি পাগলের মতন হয়ে যায়, তখন মাকে কাঁধে নিয়ে যখন নৃত্য করছিল, তখন তাণ্ডব নৃত্য, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। সেই সময় যখন সহ্য করতে, মানে যখন দেখলো যে আরও দেবদেবীরা যখন দেখলো যে পৃথিবী তো প্রলয় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাবে, তাহলে কি করা যায়, তখন শ্রীনারায়ণ ঠাকুরের সুদর্শন চক্র ছেড়েছিল। চক্র ছাড়ার পরে মহাদেবের শরীরের যে মায়ের যে দেহটা ছিল, সেইটা যখন টুকরো টুকরো হয়ে যখন 51 খণ্ড হয়ে 51 জায়গাতে পড়েছিল সতীপীঠ, সেই মায়ের সতী রূপ নিয়ে সেই 51 খণ্ডের এইখানে তুলে দেওয়া হয়েছে আমাদের এই বগুলা শাসনকারী মেলাতে। তারপরে যা গাই, সেখান থেকে ছেলেটাকে নিয়ে বেরোলাম বাজারে, একটু মেলাটা ঘুরবো বলে। একটা দুষ্টু ছেলে, এখন আমরা তো সকালবেলাতে গিয়েছিলাম, তখন তো দোকান টোকান সবাই বন্ধ ছিল, সব খাওয়া দাওয়ার ব্যাপার। তারপরে কয়েকটা দোকান ঘুরলাম, বাচ্চাকে নিয়ে মজা করছিলাম যে বাবা এইটা নিবি ওটা নিবি, লেডিসদের যে জিনিসগুলো আছে ওইগুলো নিয়ে ছেলেকে দেখাচ্ছিলাম যে এটা নেই ওটা নেই করে মজা করছিলাম। তারপরে এখানে আছে আপনার এই সবজি কাটা খুন্তি, হাতি মানে বটি, কড়াই, বেলচা ইত্যাদি ইত্যাদি, যা আর কি পরিবারে দরকার সব জিনিসই এই মেলায় পাওয়া যায়। এমন কোনো জিনিস নয় যে এই মেলাতে পাওয়া যায় না, এভরিথিং সবই পাওয়া যায়। তারপরে এখান থেকে আমরা ঘুরে বেরোচ্ছিলাম, বেরোতে বেরোতে যা দু একটা দোকান যা ঘুরছিলাম, এখান থেকে আমার বাবুর একটা লকেট পছন্দ হলো। বাবা আমি একটা লকেট নেব। আমি বেশ, তাহলে না, এবার দুষ্টু ছেলে তো, ওদের ওকে আবার তার দুদিন আগে একটা আমি সাইকেল কিনে দিয়েছিলাম, সেই সাইকেলের চাবিটা আটকাবে, হ্যাঁ সেই জন্য আমার লকেট লাগবে। ঠিক আছে নাও। তারপরে একটা লকেট কিনে দিলাম। লকেট কিনে দিয়ে তা আমি যেটা পছন্দ করেছিলাম সেটা ওনার পছন্দ হয় নাই, ওর ইচ্ছে মতন ওই একটা নিয়েছে। আমি বললাম ঠিক আছে বাবা নাও। আর এই হাতে যেটা আছে ওই যে চক্রা, যেগুলো করে মানে ছবি আঁকায় না, সেই চক্র নিল একটা, তারপরে একটা লকেট নিল, নেওয়ার পরে তারপরে আগে যাচ্ছি। যাওয়ার পরে বললো বাবা ফুচকা খাবো। এবার ও খাওয়ার কথা বলিনি, আমি বলেছিলাম যে বাবা ফুচকা খাবে, তো ও বলছে হ্যাঁ বাবা ফুচকা খাবো। তারপরে তো ওই বাপেটা এখানে দাঁড়িয়ে থেকে কিছু ফুচকা খেলাম, দোকানদারকে নিয়ে একটু মজামাছি করছিলাম। যাক, বাবুটা ফুচকা খেলো, খাওয়া টাওয়ার পরে বাবুকে ফুচকা খাইয়ে টেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে আসলাম। অ্যাকচুয়ালি কি, বাচ্চা কাচ্চা যখন অনেকদিন পরে বাড়িতে যায় না, আর বাচ্চারা যদি সঙ্গে থাকে, তাদের মেলা ঘাটে বাজারে গেলে না খুব ভালো লাগে, বাবা এটা খাবো, বাবা ওটা খাবো, বাবা সেটা খাবো, যখন চায় না তখন মনটা ভরে যায় যে কতদিন সন্তানদের আমি কিছু দিতে পারি। যাই গাই, তারপরে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর একান্তভাবে যদি হয় আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনারা আপনাদের আশীর্বাদটা আমাকে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।